আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে প্যাকেটের মশলায় কিভাবে আমি চিকেন রোস্ট তৈরি করব সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কী করে আমি এই রোস্টগুলো তৈরি করি। এর জন্য দেখতেই পেয়েছিলেন প্রথমে আমি মুরগির মাংসগুলো ওভাবে কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। তারপরে আমি এই যে এখানে যে প্যাকেটের মশলাটা সেটা প্রায় সবটুকু মশলাই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে তারপরে আমি একটু বাটার মিল্ক করে নিয়েছিলাম। বাটার মিল্কের সাথে আমি যে চিকেন রোস্টের মশলাটা সেটা একসাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পরে আমি এটা একটা সাইডে রেখে দিয়ে তারপরে রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি মাংসটা ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি প্রথমে বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তাটা করে নেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্স করে দিচ্ছি তেলের সাথে। এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমার বেরেস্তাটা কমপ্লিট। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা দিয়ে তারপরে আমি এখানে ভালো করে তেলের সাথে লবণটা মিক্স করে এখানে আমি মুরগির মাংসগুলো একে একে সবগুলো পিস এভাবে করে ভেজে নিচ্ছি। তো একে একে সবগুলো মাংস ভেজে উঠিয়ে নেওয়ার পরে আমি সেকেন্ড ব্যাচে মাংসের পিসগুলো দিয়ে তারপরে ভেজে নিয়েছি। তারপর এখানে রোস্টটা রান্না করার জন্য আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আমি 4 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি আমি 3 টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি এখানে 2 টেবিল চামচ, আর জিরে বাটা দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। তো এগুলো দিয়ে আমি একসাথে একটু মিক্স করে ভালো করে ভুনে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে দারচিনি, তারপরে দিয়েছি লবঙ্গ আর 10 টুকরো গোলমরিচ, 4টা দিয়েছি আমি এলাচ, আর দিয়েছি তেজপাতা 4টা। এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে প্রায় আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখানে আমি বাদাম বাটা দিয়ে দেবো। বাদাম পেস্ট দিচ্ছি আমি প্রায় 5 টেবিল চামচের মতো। এগুলো দিয়ে বাদাম বাটাটা দিয়ে আমি এখন মশলাগুলো ভালো করে ভুনে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের বেরেস্তা, আর এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা মিক্স করে রেখেছিলাম চিকেনের যে রোস্টের মশলাটা আর বাটার মিল্ক দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা টক দইও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস, টমেটো সসটা দিয়ে আমি এখন মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর কিছুটা পরিমাণ দুধ। তারপরে আমি একে একে সবগুলো চিকেনের পিস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে রাখছি। ঢেকে নিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালো করে ভেসে উঠছে, মশলাটা একদম চিকেনের সাথে মিক্স হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। আমি একদম চুলাটা লো হিটে ঢেকে সবটুকু মশলা যখন একদম তেল ভেসে এসেছে তখন আমি বেরেস্তা দিয়ে আমার চিকেন রোস্টটা কমপ্লিট করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।